আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরফুল ইসলাম। বন্ধুরা, আপনারা জানেন যে আমরা নতুন একটি চ্যানেল খুলেছি। আমরা চাচ্ছি যে প্রতিনিয়ত নতুন নতুন চাকরির যে আপডেটগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি যেটা প্রকাশিত হয়েছে 24/3/2025 তারিখে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন, PDBF। তো বন্ধুরা, তারা বিশাল একটি চাকরির বিজ্ঞপ্তি দিয়েছে। এখানে বিজ্ঞপ্তিতে বলা আছে, স্মারক নম্বর দেওয়া আছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধিভুক্ত পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন PDF এর সকল স্থায়ী পদে নিম্নবর্ণিত শূন্য পদসমূহে জনবল নিয়োগের নিমিত্তে এবং প্যানেল ভুক্তির লক্ষ্যে বাংলাদেশ স্থায়ী নাগরিকের নিকট হতে পার্শ্ব উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ও নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে pdbf.teletalk.com.bd ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণযোগ্য হবে না। তো যারা আবেদন করতে জানেন তো ভালো, আর যারা আবেদন করতে না জানেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন। আমরা চেষ্টা করব আপনাদের সুন্দরভাবে আবেদন করিয়ে দেওয়ার জন্য। প্রতি আবেদন খরচ মাত্র 100 টাকা। আপনারা শুধু ছবি আর আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা দিয়ে দিবেন, আর হচ্ছে ভোটার ID কার্ড। তাহলে আমরা নিজেরাই আবেদন করে আপনাদের সুন্দরভাবে একটি কপি পাঠিয়ে দেব। তো বন্ধুরা, তারা বিশাল বড় একটি চাকরি সার্কুলার দিয়েছে, যেটা আমি এই মুহূর্তে আলোচনা করব আপনাদের সঙ্গে। আলোচনা করার আগে আপনাদের জানিয়ে রাখি যে শর্তাবলী আছে। অনলাইনে আবেদন পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যাবলী, নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত নিয়মাবলী এখান থেকে পাওয়া যাবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। বাংলাদেশ নাগরিক নন এমন কারোর সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়ে থাকলে কিংবা বিবাহের জন্য প্রতিশ্রুত হয়ে থাকলে তিনি আবেদন করার যোগ্য হবেন না। সকল পদে 31 মার্চ 2025 তারিখ থেকে সকল প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত পরিবর্তন নীতিমালা অনুসরণ করা হবে। PDBF এর কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে কর্মচারী চাকরি প্রতিবেদনমালা অনুযায়ী বয়সসীমা শিথিলযোগ্য হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট করে টিক চিহ্ন দিতে হবে। অন্যান্য ক্ষেত্রে শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিতে প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। তো এখানে অনেক কিছুই চাইছে। প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক পদে চারিত্রিক সনদ, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, অভিজ্ঞতার সনদ যদি থাকে সত্যায়িত কপি জমা দিতে হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর অথবা সকল পদে দায়িত্বপ্রাপ্ত উপযুক্ত কর্মকর্তা প্রতিনিধির নিকট হতে নিজ জেলা উল্লেখ সহ নাগরিকত্ব সনদ জমা দিতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ জারিকৃত পরিপত্র অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ এবং প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mawa.gov.bd এর প্রকাশিত প্রমাণকের আলোকে সত্যায়িত অনুলিপি অবস্থান করতে হবে। শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত পরিবর্তন অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ রাখে। আবেদন করতে পারবেন pdf.teletalk.com.bd। আবেদনের শুরুর তারিখ হচ্ছে 25 মার্চ 2025 সকাল 10টা এবং শেষ তারিখ হচ্ছে 14 এপ্রিল 2025 বিকাল 5টা। এর মধ্যে আপনারা আবেদন করে নেবেন। আবেদন করার ক্ষেত্রে যারা নিজেরা আবেদন করতে পারেন তো ভালো। এখন ছবির সাইজ দেবেন 300 বাই 300 এবং স্বাক্ষরের সাইজ দেবেন 300 বাই 80।
এবং যারা আবেদন করার পরে টেলিটকের মাধ্যমে টাকা পে করবেন তারা প্রথমে লিখবেন PDFB স্পেস ইউজার আইডি সেন্ড করবেন এত নাম্বারে। তারপর দ্বিতীয় মেসেজটা আসবে, এখানে লিখবেন আপনার পিন নাম্বার দিবেন, পিন নাম্বার দিয়ে সুন্দর করে SMS দিবেন PDBF স্পেস ইয়াস স্পেস পিন নাম্বার দিয়ে 16222 সেন্ড করে দেবেন। কংগ্রাচুলেশন মেসেজ আসবে এবং প্রবেশপত্রের জন্য আপনারা ওয়েবসাইটে SMS এর মাধ্যমে জানানো হবে। আপনার ওয়েবসাইট থেকে প্রবেশপত্রটা নিয়ে সুন্দরভাবে পরীক্ষা দিতে যাবেন। যে কাগজগুলো কথা বললাম সেই কাগজগুলো সম্পূর্ণ নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। আমি ওয়েবসাইট ঠিকানাটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে আবেদন করতে পারেন। যারা আবেদন করতে পারেন করবেন, আর যারা না করতে পারেন তারা আমাদের সাথে নক করবেন হোয়াটসঅ্যাপ নম্বরে। আমরা চেষ্টা করব সুন্দরভাবে আবেদন করে দেওয়ার জন্য। তো মূল যে বিষয়টা, এখানে 2টা পদে মূলত লোক নিবে প্রায় 1300+। এখন 1 নাম্বার হচ্ছে উপজেলার দারিদ্র বিমোচন কর্মকর্তা, বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। গ্রেড হচ্ছে 9, এখানে নেবে 155 জন লোক। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে 2য় শ্রেণীর সমমান CGPA সহ স্নাতকোত্তর সমমানের ডিগ্রি। শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে 3য় বিভাগ শ্রেণী সমমানের CGPA গ্রহণযোগ্য হবে না। গ্রামীণ জনগোষ্ঠীর অর্থসামাজিক উন্নয়ন কাজ করার মানসিকতা সম্পন্ন থাকতে হবে এবং উপজেলা প্রশাসনের সাথে সমন্বয়, কর্মী ব্যবস্থাপনা, ঋণ এবং সঞ্চয় ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে আগ্রহ থাকতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। 2 নম্বর হচ্ছে মাঠ কর্মকর্তা, গ্রেড হচ্ছে 22, বেতন স্কেল হচ্ছে 11,300 থেকে 27,300 টাকা পর্যন্ত। এখানে লোক নেবে 1175 জন লোক নেবে। এখানে বলা আছে সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে 2য় শ্রেণী সমমানের CGPA স্নাতক বা সমমান ডিগ্রিধারী হতে হবে। শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে 3য় বিভাগ শ্রেণী সমমানের CGPA গ্রহণযোগ্য হবে না। উপজেলা পর্যায়ে PDF এর সফলভোগী সদস্য উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণ, ঋণ আদায়, সঞ্চয়, আহরণ সহ ইত্যাদি কাজে আগ্রহী হতে হবে। তো এখানেও বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, যারা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন PDBF এ আবেদন করতে চান তারা অবশ্যই আবেদন করতে পারেন। আর আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান আমাদের চ্যানেল থেকে অবশ্যই জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের সেই ধরনের ভিডিও দেওয়ার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব সেই কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও, নতুন কোনো তথ্য, নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আল্লাহ হাফেজ।